ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। আমি কি করলাম বলো তো? কি হবে গো দিদি, শ্রী বিষ্ণুর নাম করে আনা প্রদীপ ভেঙে গেল। কি গো, এ কি বড় সর্বনাশ আমার হাত দিয়ে হয়ে গেল গো। তুমি এত যত্ন করে প্রদীপটা আনলে আর আমি ভেঙেই ফেললাম। তুমি এত কষ্ট পাচ্ছ কেন যশোদা? তুমি তো ভেঙে ফেলোনি, এই একটা দুর্ঘটনা মাত্র। তুমি কষ্ট পেও না, ওটা এমনি এমনি ভেঙে গেছে। হ্যাঁ যশোদা, এই নিয়ে এতটা ভয় পেয়ে যাওয়ার মতো কোনো কারণ ঘটেনি। না গো দিদি, আমার মন যে কিছুতেই মানছে না। আমার মনে হচ্ছে এ নিশ্চয়ই কোনো অমঙ্গলের বার্তা দিয়ে গেল। কোনো না কোনো একটা কিছু ঘটবে, তুমি দেখো। দিদি দেখো, গোপাল প্রদীপটাকে জোড়া লাগাতে চাইছে। দেখি তো গোপাল, তুই ভাঙা প্রদীপটা কি করে জোড়া লাগাস? আমি তো এক জায়গায় করলাম এদের, তুমি এইবার এদেরকে জুড়ে দাও না দেখি। এই এই এই, গোপাল কি হয়েছে বাবা? হ্যাঁ, আমি কি পারি বলো এই প্রদীপ জুড়তে? এই প্রদীপটা হাতে নিতে গিয়ে তো আমি এই সর্বনাশটা করলাম। এখন আমি কি করে এটা জুড়বো? দেখেছো যশোদা, প্রদীপটা তোমায় জুড়ে দিতে বলছে। ও বাবা, দাও না গো। কি যে সব বায়না করিস না তুই? ভাঙা প্রদীপ কখনো জোড়া লাগানো যায় বল? গোপাল বাবা, ভাঙা জিনিস কি কখনো নতুন করে জোড়া যায়? পুরনো জিনিসও জোড়া যায় না রে, আর জুড়লেও সে আর আগের মতো হয় না। বেশ, তোমাদের কিচ্ছুটি করতে হবে না, আমি জুড়ে দেখাচ্ছি। একবার যখন জেদ করেছে কিছু একটাও করেই ছাড়বে, তাই না গোপাল?